এখন ধরুন আপনারা কয়েকজন বন্ধু মিলে কোনো একদিন একটি ঘন জঙ্গলে গেলেন এবং সেখানে মাটিতে কিছু শব্দ লেখা দেখতে পেলেন। ধরুন শব্দগুলো হলো, আমি মাঝে মাঝে এই জঙ্গলে ঘুরতে আসি। আপনি তখন নিজ থেকে এটা ধরেই নিবেন যে নিশ্চয়ই কোনো একজন মানুষ যে বাংলা বোঝে এবং লিখতে জানে আজ অথবা কাল লিখে গিয়েছে। আপনি অবশ্যই বলবেন না যে হয়তোবা অনেক দিন ধরে বাতাসের কারণে গাছের ডাল এলোমেলোভাবে নিচে পড়ে মাটিতে আঘাতের ফলে এই বাংলা অক্ষরগুলো গঠিত হয়েছে, যা কিনা আবার সুনির্দিষ্টভাবে একটি অর্থ বহন করে। না, আপনি কখনই তা বলবেন না, বরং আমরা সবাই বলবো অবশ্যই কোনো বোধ শক্তি সম্পন্ন ব্যক্তি শব্দগুলো লিখে গিয়েছেন। তাহলে কিভাবে আমাদের শরীরের এই অগণিত কোষ, এই বিশাল মহাবিশ্ব যেখানে আমরা বসবাস করি, যেখানে আছে একাধিক প্রাকৃতিক আইন, রাসায়নিক আইন,